হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের গন্তব্য মুর্শিদাবাদের বিখ্যাত বণিক তথা ব্যাংকার জগৎ শেঠের রাজবাড়ি, যা একসময় হয়ে উঠেছিল পলাশির যুদ্ধের ষড়যন্ত্রের আঁতুড়ঘর। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদের নসিপুরে অবস্থিত সেই রাজপ্রাসাদে। মিউজিয়ামের টিকিট কেটে প্রবেশ করলাম প্রাসাদের ভেতরে। জগৎ শেঠ নির্মিত মাটির তলায় সুড়ঙ্গ, মাটির তলার গুপ্তঘর, জগৎ শেঠের টাকশালে তৈরি স্বর্ণ ও রূপার মুদ্রা, পৃথিবী বিখ্যাত ঢাকাই মসলিন শাড়ি, অস্ত্রাগার, তালপাতার পুঁথি ও জগৎ শেঠের পরিবার দ্বারা ব্যবহৃত বিভিন্ন জিনিসের ঐতিহাসিক নিদর্শন সমূহ এই মিউজিয়ামে সুসজ্জিত রয়েছে। প্রাসাদের পাশেই আছে জৈন মন্দির, যা ভিডিওর পরবর্তী অংশে তোমরা দেখতে পাবে। এখন বলে রাখি, তোমরা এই ঐতিহাসিক প্রাসাদে আসবে কিভাবে। শিয়ালদা লালগোলাগামী ট্রেনে করে মুর্শিদাবাদ স্টেশনে নেমে রিক্সা বা টোটো গাড়িতে জগৎ শেঠের প্রাসাদ বললেই তোমরা পৌঁছে যাবে নসিপুরের এই রাজপ্রাসাদে। তবে মুর্শিদাবাদে আসলে ঘোড়ার গাড়ি চড়া কিন্তু মাস্ট, তাই সেটাতে করেও তোমরা এখানে আসতে পারবে। প্রাসাদের দেওয়ালে চিত্রিত রয়েছে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের বেশ কিছু চিত্র। আর ইনি হলেন সেই বিখ্যাত বণিক তথা ব্যাংকার মেহতাব চাঁদ উর্ফে জগৎ শেঠ। জগৎ শেঠ কোনো নাম নয়, এটি একটি উপাধি যা মোগলেরা সর্বপ্রথম মানিক চাঁদকে প্রদান করেছিলেন। মিউজিয়ামে প্রবেশ করতেই চোখে পড়বে তালপাতার পুঁথি, সেরামিক পাত্র, চুরুট ও তৎকালীন ব্যবহৃত তাস। এরপর আমরা প্রবেশ করলাম মাটির নিচের গুপ্তকক্ষে, যেখানে সুসজ্জিত ছিল জগৎ শেঠের পরিবার দ্বারা ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। তারই কিছু অংশ এখন তোমাদের স্ক্রিনে। এরপর আমরা পৌঁছালাম সেই গুপ্ত সুড়ঙ্গের সম্মুখে, যেখানে একসময় চলত অবৈধ বাণিজ্য পরিকল্পনা। সেটিকেই এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এই হলো সেই গুপ্ত সুড়ঙ্গের ভেতরের অংশ। সুড়ঙ্গের ভেতর দিয়ে চলতে চলতে পৌঁছালাম প্রাসাদের অপর প্রান্তে, যেখানে সুসজ্জিত ছিল ব্রিটিশ আমলে ব্যবহৃত মোটর বাইক। এটি হলো লখনৌয়ের বিখ্যাত নর্তকী হীরাবাইয়ের স্ট্যাচু। শোনা যায় সুদূর লখনৌ থেকে তাকে নৃত্য পরিবেশনা করার জন্য মুর্শিদাবাদে আনা হয়েছিল। 1 ঘন্টা নৃত্য পরিবেশনের জন্য তার পারিশ্রমিক ছিল 5000 স্বর্ণমুদ্রা। মিউজিয়ামে রাখা আছে তার এই চিত্র। মুর্শিদাবাদে জগৎ শেঠের এই বাড়িটি হীরানন্দ শাহ নামে একজন জৈন স্থপতি তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে মানিক চাঁদ মোগল সম্রাটের কাছ থেকে এই জগৎ শেঠ উপাধিটি লাভ করেন এবং পরবর্তীতে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সময়ে মেহতাব চাঁদ এই জগৎ শেঠ উপাধিতে ভূষিত হন। শোনা যায় এই জগৎ শেঠ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও টাকা ধার দিতেন। তবে পরবর্তীতে বাংলার মারাঠা আক্রমণের সময় বর্গী মারাঠারা জগৎ শেঠের প্রাসাদ লুণ্ঠন করে এবং লুণ্ঠিত হিসাবে প্রায় 2.5 কোটি টাকা নিয়ে চলে যায়। পরবর্তীতে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে তৎকালীন জগৎ শেঠ মেহতাব চাঁদের মতবিরোধ হয় এবং নবাব ভরা রাজসভায় জগৎ শেঠকে আঘাত করে বসেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই প্রাসাদ হয়ে ওঠে পলাশির যুদ্ধের ষড়যন্ত্রের আঁতুড়ঘর। এই হলো সেই জৈন মন্দির যা প্রাসাদ সংলগ্ন এলাকায় অবস্থিত। এরই পাশে আরও একটি মন্দির রয়েছে। মন্দিরের ভেতরটা রিসেন্টলি সংস্কার করে রং করা হয়েছে। তাহলে চলো এইবার মন্দিরের প্রতিষ্ঠিত মূর্তিটি দর্শন করি। এই হলো সেই মূর্তি। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর ভিডিও রিলেটেড কোনো রকম সাজেশন বা ভিডিওটি কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।